Hello dear friends, I am Ochit and how are you? আমি আমার 1 2 3 বলে এই প্রথম ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি আমার বাড়ির কাজে লেগে গেছি এবং তোমরা আমার ভিডিও থাম্বনেল এবং ভিডিওর প্রথম স্টেপটা দেখেই বুঝতে পেরে গেছো যে আমি কোন রিলেটেড ভিডিও ছাড়বো এই চ্যানেলে। তো প্রথমেই আমি আমার বাড়ির কাজ অর্থাৎ ম্যাথস এর প্র্যাকটিস সেট শুরু করে দিয়েছি, কারণ এই চ্যানেলে আমার ডেইলি ব্লগ, স্টাডি লাইফ এবং এসএসসি এসপিরেন্টস এর জীবন কীভাবে অতিবাহিত হয় এবং কীভাবে কাটায় তারা, এই সম্বন্ধে এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেওয়া থাকবে এখান থেকে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে সম্পূর্ণ নোটিফিকেশন অল করে দাও। তো প্রথমে দেখা যাক আমরা কি করছি। আমি খান স্যারের ইউটিউব চ্যানেলের বা খান স্যারের অ্যাপ্লিকেশনের যেখানে ব্যাচ আছে এসএসসি সিজিএল সেটা নিয়েছি এবং এটাই আমার প্রথম ভিডিও। তো প্রথম থেকে আমি বেসিক থেকে শুরু করেছি। আমি আমার বাড়ির যে এটা কাজ ম্যাথ, পিকে স্যারের ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, ওটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। কারণ পিকে স্যারের অ্যাডভান্স ম্যাথ আমরা যেহেতু লয়ার স্টুডেন্ট বা লয়ার মিডিল স্টুডেন্ট বলতে পারি আমরা, তো সেই হিসেবে আমরা মানে একদম বেসিক থেকে শুরু করব। বেসিক থেকে আমি অ্যালজেব্রা থেকে শুরু করেছি। অ্যালজেব্রার যে সমীকরণের ধাপগুলো সেখান থেকে শুরু করেছি। তো আমি আমার বাড়ির কাজ শুরু করে দিয়েছি এবং তোমরাও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের ফেসবুকে শেয়ার মেরে দাও। তোমাদের এই ছোট্ট ভাইটিকে তোমরা অবশ্যই সাহায্য করো। তো দেখা যাক আমি আমার বাড়ির কাজ কতদূর করতে পারি। আমারও বাড়ির কাজ প্রায় শেষ হয়ে গেলো। তো বাড়ির কাজটা আমি এখন রেখে দেবো। এখন রেখে দিয়ে আমি কী কাজ করলাম বাড়ির এবং কী সমীকরণটা করলাম তোমরা অবশ্যই দেখো, কারণ তোমাদের দেখানোর আমার একটা রেসপন্সিবিলিটি আমি মনে করি। সো তোমাদের আমি দেখাতেই পারি। তো এখানে করলাম আমি ম্যাথ থেকে করলাম, ম্যাথের সমীকরণে যেগুলো আছে অঙ্ক, সেগুলো আমি প্র্যাকটিস করলাম। তো সেগুলো প্র্যাকটিস করার পর এখন আমি আমার রুটিন বানিয়ে নেবো। তো রুটিনটা কীভাবে বানাই তো তোমাদের আমি অবশ্যই দেখাবো। তো চলো রুটিনটা আমি বানিয়ে নিই ফটাফট করে। সো আমার অলরেডি রুটিন বানানো কমপ্লিট। তো রুটিনটা তোমাদের আমি সব থেকে শেষে দেখাবো। তো এখন আবার আমার জিওগ্রাফি ক্লাস আছে, তো জিওগ্রাফি ক্লাস করতে হবে আমাকে। তো অফিসের স্যারের জিওগ্রাফি ক্লাসটা আমি শুরু করে দিই। চলো দেখি কতদূর কী করতে পারি। জিওগ্রাফি ক্লাসটা 1 ঘন্টার ক্লাস, দেখি কতদূর হয়। চলো দেখি।
ফাইনালি জিওগ্রাফি ক্লাস করা আমার আর বেশিক্ষণ সময় নেই এবং আমাকে খুবই বোরিং লাগছে জিওগ্রাফি ক্লাসটা, কারণ আজকে পড়ছে হচ্ছে মিডিল প্লেন্স, যেটা 3 ভাগে বিভক্ত। হ্যাঁ, তো সেই প্লেন্সটা মানে এক কথায় আজকে জিওগ্রাফি ক্লাসটা করার ইচ্ছা নেই। আর তবু আমি আমার মনকে স্থির রেখে এই যে করেছি জিওগ্রাফি ক্লাসটা, সেটা আমাকে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমার আর করার ইচ্ছা একদম নেই। কারণ আজকে আবার আমার একটা বন্ধু রায়গঞ্জ যাবে, তো তাকে আনতে আবার যেতে হবে রায়গঞ্জ, ইটাহারে। তো সে যে কখন আসবে আর কখন যে কল করবে আর কখন যে তাকে আনতে যাব। সো দেখি আর একটু করি, তারপর না হয় তাকে কল করা যাবে। তার কথা বলতে বলতে সে আবার আমাকে কল করে নিল। এখন আবার আমাকে ওকে আনতে যেতে হবে ইটাহার চৌরাস্তায়। তো চলো তাকে ইটাহার চৌরাস্তায় নিয়ে আসে। এবং আমি যেখানে থাকি এটা হলো ইটাহার হোস্টেল, বিজিআরসি হোস্টেল। এই হোস্টেলে তোমরাও চাইলে ফর্ম ফিল আপ করতে পারো যদি তোমরা থাকতে চাও। তো চলো আমি তোমাদের একটা হোস্টেলের লুকটা দেখিয়ে দিই কীভাবে আছে। তো হোস্টেলটা 3 তলা হোস্টেল আছে এবং খুবই বড় হোস্টেল আছে। এবং আমি যে ইটার চৌরাস্তায় যাবো, ওখানে একটা আমি আবার শর্টকাট দিয়ে যাবো, শর্টকাট অর্থাৎ শিবাজি মাঠ দিয়ে যাবো। তো শিবাজি মাঠ দিয়ে গেলে আমার খুব কাছেই হয়। তো এটা হচ্ছে ইটার চৌরাস্তার একদম বেশ ব্লকের ভিউ, অর্থাৎ যে রাস্তা দিয়ে ব্লক যায় সেই রাস্তা দিয়ে। এবং আমি আবার শিবাজি মাঠের উদ্দেশ্যে যাত্রা রওনা দিয়ে দিচ্ছি। তো চলো তাকে আনতে যাওয়া যাক। তার একটু আগে কল এসেছে যে সে নাকি চলে এসেছে। তো চলো তার সঙ্গে দেখা করে নিই। তো আমার জন্য ওয়েট করে আছে, চলো তার সঙ্গে আমরা দেখা করে নিই। তো এই যে হলো আমার বন্ধু অভিষেক। তো সে রায়গঞ্জে থাকে, ভার্সিটিতে পড়ে এবং সেখানে সংস্কৃতে MA করছে, মাস্টার অফ আর্টস। তো এই হলো বিটারের পথের সাথের যে ভিউ, অর্থাৎ বাস স্ট্যান্ড যে আছে সেই পথের সাথে ভিউ। একটা বাস অলরেডি চৌরাস্তায় দাঁড়িয়ে ছিল, তো তাকে আমি সেই বাসে উঠিয়ে দিয়ে আসলাম। এবং এই বাসটা এখন যাওয়ার জন্য একবারে প্রস্তুত। এবং আমার বন্ধু অভিষেকে উঠে গেল। এবং যেতে যেতে একটা আবার ফেরার পথে ছোট্ট একটা দৃশ্য আমার চোখে মনে পড়লো, যে বিশ্ব বাংলা ইটাহারে তোমরা যদি আসো কখনো, তো এই জিনিসটা তোমাদের দেখতে হবে। এবং রাত্রিবেলা এই জিনিসটার ভিউ খুবই অসাধারণ লাগে দেখতে। আর তো তোমাদের একটা কথা বলাই হয়নি, ওদের সাথে আবার একটা বিয়ে লেগেছে। বিয়ের প্যান্ডেলের ডেকোরেশন অলরেডি কমপ্লিট। তো এখনও সন্ধ্যা হয়নি, তো সন্ধ্যা ভাব। তো সন্ধ্যার সময় আশা করা যায় এই ডেকোরেশনটা খুবই সুন্দর লাগবে দেখতে। লাইট এবং ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। তো যেতে যেতে আমার চোখে পড়লো এবং আমিও এই জিনিসটাকে একটা ক্যামেরা বন্দি করে রেখে দিলাম একটা স্মৃতি হিসেবে। জানি যে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ লাগছে, তাই দেখতে একটু বোরিং লাগছে। তো চলে এলাম আমি আমার রুমে এবং বসে গেলাম একটু মুড়ি নিয়ে সন্ধ্যা সময়। কারণ মুড়ি খেয়ে আবার পড়তে বসতে হবে, ডেইলি রুটিন তোমরা বুঝতেই পারছো। এবং মুড়ি খেতে খেতেই পড়তে হবে, কারণ অভ্যাসটা তো করতে হবে। মুড়ি খাবো এখন আমি আরও পড়বো। সো আমার মুড়ি খাওয়ার বেশি নেই, তো মুড়ি খাওয়ার আগে একটু দেখে নিই আবার ভালো করে। তো মুড়ি খাওয়া আমার হয়ে গেছে। মুড়ি খাওয়া দাওয়া করে এখন আমি আবার ঘুমিয়ে পড়বো।
ঘুমিয়ে আবার রাত্রিতে আবার পড়তে হবে। ঠিক আছে, গুড নাইট অল অফ ইউ। আমাদের সবাইকে শুভরাত্রি।